বন্ধুরা, আপনি কি কখনো এমন রাস্তা দেখেছেন যা হঠাৎই জোয়ারের পানিতে তলিয়ে যায়, কিংবা এমন বিপজ্জনক পাহাড়ি পথ যেখানে সামান্য ভুল মানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তা সম্পর্কে, যেখানে গাড়ি চালানো রীতিমতো একটি চ্যালেঞ্জ। পুরো ভিডিও জুড়ে আমি আছি রফসান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার চোখের সামনে থাকা রাস্তা যদি হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায় তাহলে কেমন লাগবে? এমনই এক রাস্তা আছে যেখানে দিনে দুবার গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। এটির নাম হচ্ছে প্যাসেজ ডুগুয়া। ফ্রান্সের মূল ভূখণ্ড ও নোয়ারমুটিয়ার দ্বীপকে সংযোগকারী 4.3 কিলোমিটার দীর্ঘ রাস্তা। জোয়ার এলে এটি পুরোপুরি পানির নিচে চলে যায় আর ভাটার সময় আবার জেগে ওঠে। প্রথম দেখাতে আপনার মনে হতে পারে রাস্তাটিতে অন্য সব রাস্তার মতোই গাড়ি চালানো হয়তো সহজ, কিন্তু কিছুক্ষণ পর আপনার ধারণা সম্পূর্ণ পাল্টে যাবে যখনই দেখবেন রাস্তাটি নিমিষের মধ্যে জোয়ারের পানিতে পুরোপুরি ডুবে গেছে। এমনকি জোয়ারের পানি চলে যাবার পরও রাস্তাটিতে গাড়ি চালানো খুব চ্যালেঞ্জিং, কারণ তখনও রাস্তাটি সম্পূর্ণ ভেজা থাকে এবং সামুদ্রিক শৈবাল দ্বারা ঢাকা থাকে, যা বরফের মতো পিচ্ছিল হয়ে যায়। যদি ভুল করে কেউ ভুল সময়ে রাস্তায় থাকে তবে তার গাড়ি জলস্রোতে ভেসে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এখানে চলাচল করতে চাইলে টাইট স্কেডিউল সম্পর্কে জানা থাকা বাধ্যতামূলক। এবারে এই রাস্তাটির দিকে খেয়াল করুন। গ্রিসের 28.8 কিলোমিটার এই রাস্তাটি উঁচু খাড়া পাহাড়ের উপর দিয়ে চলে গেছে। এটা শুনে হয়তো আপনার কাছে তেমন ভয়ঙ্কর নাও মনে হতে পারে, আর যখন দেখবেন রাস্তায় অসংখ্য ছোট ছোট গর্ত, বিশেষ করে সুতোর মতো পেঁচানো রাস্তায় খাড়া খাড়া মোড়, এবং এই রাস্তা ধরেই ভারী ভারী ট্রাক চলাচল করছে, সেই সাথে যখন রাস্তার কোনো পাশেই কোনো রেলিং দেখতে পাবেন না, তখনই বুঝতে পারবেন রাস্তাটি কতটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর রাস্তাটির নাম হচ্ছে পাতিও পুলো পেরিডিকাকি। মরার উপর খাড়াগা হচ্ছে এই রাস্তায় এবার কোনো ধরনের নির্দেশনামূলক বোর্ডও নাই, যার কারণে রাতে ড্রাইভিং করার সময় অনেক ড্রাইভার খাদে পড়ে যায় এবং মারাত্মক দুর্ঘটনার শিকারও হতে পারে। মিশরের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি রাস্তা যা লুকজোরের প্রাচীন শহরকে সংযুক্ত করেছে এবং যার নাম হচ্ছে লুকজোর আল হুরগাদা। যারা এই রাস্তা সম্পর্কে জানেন তারা সবাই আপনাকে সবসময় এই রাস্তাটি এড়িয়ে চলতেই পরামর্শ দিবে। রাস্তাটি এমন এক জনমানবহীন দুর্গম অঞ্চলে হয়ে গেছে যেখানে একবার গাড়ি নষ্ট হয়ে গেলেও বড় ধরনের বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে। আর এই রাস্তাটি নিয়ন্ত্রিত হয় কিছু সন্ত্রাসী জনগোষ্ঠী দ্বারা। তারা রাস্তাটিতে রাতের বেলায় টহল দিয়ে থাকে এবং কোনো গাড়ি দেখতে পেলে আক্রমণ করে বসে। এজন্য রাতের বেলায় কিছু কিছু গাড়ি চলাফেরা করলেও হেডলাইট অফ করে গাড়ি চালায়, যার ফলে সামনে থাকা পাথরের সাথে ধাক্কা লেগে মারাত্মক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে। এবার এই সুন্দর রাস্তাটি দেখুন। দেখতে সুন্দর হলেও যারা এখানে গাড়ি চালাতে আসেন তাদের জন্য এটি হতে পারে এক দুঃস্বপ্ন। এটি তাইওয়ানের 8 নম্বর মহাসড়কের একটি অংশ। দুর্গম পাহাড় কেটে তৈরি করা এই ভয়ঙ্কর রাস্তার নাম হচ্ছে তারাকো গর্জ রোড। রাস্তার বেশ কিছু অংশ সরু ও আঁকাবাঁকা, যেখানে বিপরীত দিক থেকে আসা গাড়ি হঠাৎ সামনে চলে আসতে পারে। বৃষ্টিপাতের কারণে এখানে প্রায় ভূমিধস হয়, যা চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এছাড়া ভূমিকম্পের ফলে রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরতে পারে। অনেক স্থানে রাস্তার পাশে কোনো নিরাপত্তা রেলিং নেই। সামান্য ভুলে গাড়ি গভীর খাদে পড়ে যেতে পারে। পাহাড়ের ভেতর দিয়ে তৈরি এই গুহামতো পথগুলো অন্ধকার এবং সংকীর্ণ, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। তারাকো গর্জ রোডে গাড়ি চালাতে গেলে প্রচণ্ড মনোযোগী হতে হয়, কারণ এক মুহূর্তের অসাবধানতাই হতে পারে প্রাণঘাতী। পর্যটকরা অবশ্যই সব ধরনের সতর্কতা অবলম্বন করে এই পথে চলাচল করা উচিত। এবারে যে রাস্তা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে স্কিপার ক্যানিয়ন রোড। যখন এই রাস্তাটিতে আপনার গাড়ি চলাচলের জন্য আপনার বীমা কোম্পানির দায়িত্ব নিতে চাইবে না, তখনই বুঝে নেবেন এই রাস্তাটি কতটা বিপজ্জনক। নিউজিল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই রাস্তাটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, যেখানে একটু অসাবধানতাই হতে পারে আপনার জীবনের শেষ মুহূর্ত। রাস্তার বেশিরভাগ অংশ সরু এবং কোনো রেলিং নেই, ফলে সামান্য ভুলেই গাড়ি গিরি খাতে পড়তে পারে। বিপজ্জনক বাঁক এবং উঁচু নিচু রাস্তার কারণে এটি চালকদের জন্য এক দুঃস্বপ্নের মতো। 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি এতই সরু যে যদি দুটি গাড়ি মুখোমুখি হয় তাহলে একদিকে অনেকটা পিছিয়ে যেতে হয় প্রশস্ত জায়গা খুঁজে বের করার জন্য। পর্যটকদের জন্য এই রাস্তা দারুণ আকর্ষণীয়, কিন্তু অভিজ্ঞ চালক ছাড়া এখানে গাড়ি চালানো মোটেই নিরাপদ নয়। শুষ্ক আবহাওয়াতেও ধুলোর কারণে সামনে কিছু দেখা কঠিন হয়ে যায়, আর বৃষ্টির সময় রাস্তা আরও পিচ্ছিল হয়ে পড়ে। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রাস্তাগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। এবারে যে রোডটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে হালসেমা হাইওয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2255 মিটার উচ্চতায় অবস্থিত এই রোডটি বিশ্বের অন্যতম উঁচু ও বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি। রাস্তাটিকে মার্চ এবং এপ্রিল মাসে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে গণ্য করা হয়। বছরের অন্যান্য সময়ে ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি থাকে, যা যাত্রীদের জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এই রাস্তাটি থেকে অসাধারণ পাহাড়ি দৃশ্য দেখা যায়, যা অনেক পর্যটককে আকর্ষণ করে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তাদের চরম ঝুঁকি নিতে হয়। খারাপ আবহাওয়ার কারণে পথঘাট ভিজে পিচ্ছিল হয়ে যায়, ফলে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। এছাড়া টুরিস্ট
ট্যুরিস্ট বাসগুলো দ্রুত গতিতে চলার কারণে দুর্ঘটনার সম্ভাবনা আরও বেড়ে যায়। রাস্তাটির পাশে কোনো সুরক্ষামূলক রেলিং নেই, ফলে সামান্য ভুলে গাড়ি গভীর খাদে পড়ে যেতে পারে। এই জন্য এই রাস্তায় ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস যাচাই করা এবং চালকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এবারে কথা বলবো অস্ট্রেলিয়ার আইরি হাইওয়ে নামে একটি রোড সম্পর্কে। সোজা, সমতল এবং রক্ষণাবেক্ষণ করা হলেও অস্ট্রেলিয়ার আইরি হাইওয়ে আসলে খুবই বিপজ্জনক। 1675 কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে অস্ট্রেলিয়ার দুর্গম ও জনশূন্য অঞ্চলের মধ্য দিয়ে গেছে, যেখানে গাড়ি নষ্ট হলে সাহায্য পাওয়া কঠিন। এই রাস্তার দীর্ঘ সোজা অংশ চালকদের মধ্যে মনোযোগ হারানোর প্রবণতা সৃষ্টি করে। ঘুম বা একঘেয়েমি থেকে মাইক্রো স্লিপ দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষ করে রাতে ক্যাঙ্গারু, উট এবং অন্যান্য বন্যপ্রাণী আচমকা রাস্তার সামনে চলে আসতে পারে, যা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন অপরাধী চক্র এই রাস্তায় সক্রিয় থাকে, যারা কিছু নির্জন এলাকায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। তাই যারা এই রাস্তায় ভ্রমণ করেন তাদের জন্য প্রস্তুতি ও সতর্কতা অত্যন্ত জরুরি। এবারে কথা বলবো একটি উঁচু রাস্তা সম্পর্কে। বিশ্বের সবচেয়ে উঁচু আন্তর্জাতিক রাস্তা কারাকোরাম হাইওয়ে চীন ও পাকিস্তানকে সংযুক্ত করেছে। প্রচণ্ড কুয়াশা, তুষারপাত ও আকস্মিক বন্যা এই রাস্তা বিপজ্জনক করে তোলে। এছাড়া অতিরিক্ত উচ্চতার কারণে শ্বাসকষ্টের ঝুঁকিও বাড়িয়ে দেয়। সেই সাথে প্রায়শই সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি এই রাস্তাকে আরও বিপজ্জনক করে তোলে। এবারে যে রাস্তাটি সম্পর্কে কথা বলবো, যেটার নাম হচ্ছে জজিলা পাস। 3.5 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি রাস্তা, যা লাদাখ ও কাশ্মীরকে সংযুক্ত করেছে। প্রবল তুষারপাতের কারণে বছরের বেশিরভাগ সময় এটি বন্ধ থাকে এবং কাদার কারণে গাড়ি আটকে দীর্ঘ যানজট তৈরি হয়, যা রাস্তাটিকে আরও বিপজ্জনক করে তোলে। এবারে যে রাস্তাটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে টাইমেন মাউন্টেন হাইওয়ে। 11 কিলোমিটার দীর্ঘ ও 1100 মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তাটি 99টি চ্যালেঞ্জিং মোড় দিয়ে আবৃত। আকস্মিক আবহাওয়া পরিবর্তন ও পাথরের রাস্তা ও তীব্র ঢাল এটিকে ভয়ঙ্কর করে তোলে, তবে মনোমুগ্ধকর সৌন্দর্য এটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে বিশ্বের ভয়ঙ্কর কিছু রোড সম্পর্কে জানালাম। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।